ওকে, আচ্ছা দেখা যাক আমাদের সামান্তরিক। আচ্ছা, এটা বিশেষ নির্বাচন বা আমরা প্রমাণটাতে যাই, বিশেষ নির্বাচন কি লিখতে পারবা? জি স্যার। আচ্ছা, আমাকে দেখায় বিশেষ নির্বাচন তো তুমি দেখাও, তারপরে আমি তাহলে এটা বুঝতে পারবো যে কতটুকু। আমি প্রমাণটাতে যাই, আগে চিত্রটা দেখো, একটা সামান্তরিক। স্যার এই যে সম্পাদ্য লেখার মানে সিরিয়াল কি ঠিক হয়েছে? আমি দেখি নাই, দেখে দিব। ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা আমি দেখে দিব, দেখি। একটা সামান্তরিক, ঠিক আছে। সামান্তরিকটাকে আমরা বলতে পারি হচ্ছে, নাম দিয়ে দিই এ বি সি ডি। এখানে যেটা বলছে যে সামান্তরিক, আমরা গতদিন শুনছি সামান্তরিক, আর হচ্ছে এর কর্ণ। কর্ণটা কি করবে? সামান্তরিকের চারটি সমান ত্রিভুজে বিভক্ত করবে। এখানে যেটা বলা আছে যে চারটা সমান ত্রিভুজে সে কি করে দেবে? ভাগ করবে, তাই না? তো জি স্যার। প্রথম হচ্ছে এই কর্ণটা হচ্ছে এটা, একটা কর্ণের চিন্তা করো, এসি একটা কর্ণ। তারপরে আমরা আর একটা কর্ণ এখানে আঁকতে পারি, সেটি হচ্ছে বিডি একটি কর্ণ। আচ্ছা, এই কর্ণ দুটা কোথায় ছেদ করছে পরস্পর? এইখানে, এটার একটা নাম দিয়ে দেবে ও বিন্দু। হ্যাঁ, ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এইখানে একটা নোট আছে, আমি যদি প্রমাণ করতে চাই, ঠিক আছে, যে এবিসিডি সামান্তরিক, খেয়াল করে দেখো, এবিসিডি সামান্তরিকের এসি আর হচ্ছে বিডি, এই দুটা কর্ণ। আমি এখান থেকে যদি প্রমাণ বলি, প্রমাণে আসি, যে এ বি সি ডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক এর কর্ণ এসি এবং বিডি, এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে সেট করে, পরস্পর ও বিন্দুতে সেট করে। ঠিক আছে, যদিও প্যাডে লেখা তো বুঝছো, একটু এলোমেলো লেখাগুলো বুঝতে পারতেছো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের বলছে যে এবিসিডি যে মানে সামান্তরিক আছে, এই সামান্তরিকটা তোমার কর্ণ এসি বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, পরস্পর ও বিন্দুতে ছেদ যদি করে এইটা, তাহলে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা জানো তো? জি স্যার। সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, ফার্স্ট একটা জিনিস দেখো, যে এখানে ত্রিভুজ এ সি ডি, এই এসিডি ত্রিভুজের কথা এ সি ডি, এই ত্রিভুজটার কথা চিন্তা করো তুমি। ঠিক আছে, ত্রিভুজ এসিডি, অর্থাৎ আমি যদি তোমাকে এখানে মার্ক করে দেখাই, যে এখানে
এ সি ডি, অর্থাৎ এই ত্রিভুজটা, ঠিক আছে, এসিডি। এসিডি ত্রিভুজের এই যে ও ডি যেটা আছে, ওডি, খেয়াল করে দেখো ওডি, এই ওডিটা তোমার এটা কি মধ্যমা না? জি স্যার। একটা ত্রিভুজ আমি এইখানে আঁকাই, খেয়াল করো, একটা ত্রিভুজ হচ্ছে এখানে, যেটা ওই ত্রিভুজটাকে আমি এখানে সাইডে নিয়ে আসি, এ এখানে আমি বলি এ সি আর হচ্ছে ডি। তো এই ত্রিভুজটার মধ্যে এটা হচ্ছে ও, তাহলে নিশ্চয়ই এই বাহুটা কি মধ্যমা না? জি স্যার। এই বাহুটা হচ্ছে মধ্যমা। এখন এই মধ্যমাটা কি করছে, এই ত্রিভুজের দুটো অংশে ভাগ করছে, সমান দুটো অংশে ভাগ করে, এইটা আর এটাকে কি করে সমান দুটো অংশে ভাগ করে। অর্থাৎ এ বি সি ডি ত্রিভুজ যেটা আছে, এই এ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান দুটা ভাগে ভাগ হবে। তার আগে যেটা আছে সেটি হচ্ছে যে এইখানে আমি যদি দেখি, এটা এই ত্রিভুজটার মধ্যে যদি এমন হয়, খেয়াল করে দেখো একটু, এই এবিসি, এসি আর বিডি, এখানে এসি আর হচ্ছে বিডি যখন পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, তখন এইখানে এই যে এসি বাহু, একটু খেয়াল করো যে এসি বাহু, এই এসি বাহুটাকে সমান দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এও প্লাস হচ্ছে সিও। এই এসি সমান কি এই দুটা লেখা যায় না? এবং এটা যেহেতু একটি সামান্তরিকের কর্ণ, এটা একটা সামান্তরিকের কর্ণ হওয়ার কারণে এই এ ও আর সিও পরস্পর সমান হবে, এও আর হচ্ছে সিও পরস্পর, এও বাহু আর হচ্ছে সিও বাহু পরস্পর সমান হবে। তারপরে এখানে খেয়াল করো, দেখে একইভাবে তোমার বিডি বাহু যেটা আছে, এই বিডি বাহু তোমার বিও আর ডিও, এই দুটা মিলেই তো বিডি, তাহলে এখানেও বিও সমান হচ্ছে ডিও, এই দুটাও পরস্পর সমান, ঠিক আছে। এখন আমরা এতটুকু যদি বুঝতে পারি, খেয়াল করে দেখো, এখন যে অংশটা, যে কথাটুকু বললাম, এটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে এখন আমরা প্রমাণে আসতে পারি, ঠিক আছে। তুমি ছোট্ট করে একটা এই ত্রিভুজ সামুদ্রিকটা খাতা এঁকে নিতে পারো, ঠিক আছে। বুঝলেন? জি স্যার। আসো তো, আচ্ছা। জি স্যার। এখন আমরা কি করব, ফার্স্ট হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কি লিখবো বলো তো? খাতা কলম আছে? হ্যাঁ, আচ্ছা। এবিসিডি সামান্তরিকে এস এবং বিডি কর্ণ দ্বারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আমি কি লিখে দেব নাকি তুমি এটা ই করবে পরবর্তীতে? প্রথমে আমরা বিশেষ লেখা লাগবে না।
প্রথমে আমরা বিশেষ নির্বাচনটা লিখবো, তাই তো? দেন এরপরে আমাদের কাজ কি? চিত্র। চিত্র। এবিসিডি আমরা চিত্রটা এঁকে নিলাম। এ বি সি ডি সামগ্রিকটা এঁকে নিলাম, আর এখানে কোথায় সেট করছে? ও বিন্দুতে সেট করছে। এখন বাকি কথাগুলো তো আমরা মোটামুটি বুঝে ফেলছি। এখন আমরা যদি প্রমাণে আসি ডিরেক্টলি, প্রমাণে এসে আমরা কি লিখবো বলো তো? ফার্স্টে স্যার ত্রিভুজ এসিএ। ত্রিভুজ না, আমরা এখানে সামান্তরিক নিয়ে কাজ করতেছি না, বলবো যে এ বি সি ডি সামান্তরিক। কি লিখবো? সামান্তরিক। অর্থাৎ এ বি সি ডি সামান্তরিক এই সাইডের লেখাটা দেখা যায়? হ্যাঁ, সামান্তরিকের এসি ও বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে সেট করে। তুমি একটু লিখে নাও, আমি এগুলো মুছে দিব তো। পরস্পর ও বিন্দু স্ক্রিনশট নিয়ে নি। স্ক্রিনশট নিবা? জি স্যার। তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটাকে তোমার কাছে থাকলেই হবে, ঠিক আছে? সুতরাং এখানে বিও সমান হচ্ছে ডিও এবং এসি সরি এও সমান সিও, তাই না? এখানে বি, আচ্ছা সেটাও লেখা যায়, নো প্রবলেম। ওসি এও বা ওসি যে কোনো একটা কিছু লেখা যেতে পারে। এখন আমরা আসবো হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, এখানে ধরো বেশ কিছু ত্রিভুজ আছে। আমি যদি এখান থেকে একটা কালার দিয়ে এখানে যে কোনো একটা ত্রিভুজের কথা আমরা চিন্তা করি। প্রথম যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করি, সেটি হচ্ছে আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, যে এ সি বি এই ত্রিভুজ নিয়ে কাজ করি। যে এখানে ত্রিভুজ এ বি সি এর বিও হচ্ছে কি মধ্যমা, বিও হলো মধ্যমা। এতটুকু আমরা একটু আগে আলোচনা করেছি, তাই না? করেছিলাম না যে বিও। এখন খেয়াল করে দেখো যে এই ত্রিভুজটার মধ্যে তোমার কি আছে? এই ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজ এ ও বি, কোনটা? এটা এ ও বি, এইটা এবিসি ত্রিভুজের বিও মধ্যমা। আর
এখানে আমি বললাম হচ্ছে, খেয়াল করে দেখো এখন, ত্রিভুজটা বললাম হচ্ছে, আমি এই অংশটা কথা বলছি, এই অংশ, ঠিক আছে। এও ক্ষেত্রফল, এও এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ, এখানে কি লিখবো বলো তো, বিও সি এর ক্ষেত্রফল, অর্থাৎ এবিসি ত্রিভুজের, এই যে এবিসি এই ত্রিভুজের মধ্যে বিও হচ্ছে মধ্যমা, তাহলে এ ও বি এর ক্ষেত্রফল সমান হচ্ছে বিওসি এর সমস্যা আছে। ক্ষেত্র লেখ। আমাদের ওই যে এখানে প্রমাণে কি বলছে দেখো তো, প্রমাণ করা যায় সামুদ্রিকের ক্ষেত্র দুইটিকে চারটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তো আমরা এখানে ক্ষেত্র না লিখে শুধু ক্ষেত্রফলটা লিখি, ক্ষেত্রফল না লিখে ক্ষেত্রটা লিখি, ক্ষেত্র। যেহেতু এখানে ক্ষেত্রের কথা বলেই দিছে, এই যে চারটি ক্ষেত্রে বিভক্ত করে, দেখছো না? ক্ষেত্রে বিভক্ত করে, তার মানে এখানে এওবি এই ক্ষেত্র আর হচ্ছে বিওসি এর ক্ষেত্র পরস্পর সমান। আচ্ছা, কেন সমান? এখানে সাইডে একটা নোট দিতে হবে তোমাকে, যে কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। সাইডে লিখবো, বলতো কি বলছি? কোন ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ থেকে দুইটি ত্রিভুজে বিভক্ত করে। দুইটি সমান না, শুধু দুইটিতে না, দুইটি তো কম বেশি হতে পারে, এটা বলবো হচ্ছে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে, তাই না? আচ্ছা, এখানে শব্দটা আসবে সমান দুইটা ত্রিভুজ, অর্থাৎ এই লাইনে কি আমি এখানে একটা নোট দিব, এখানে মধ্যমা লিখলে কি সমান কত এখন লাগবে? মধ্যমা তো দুইটা ত্রিভুজের অর্ধেকে মাঝখান দিয়ে গেছে, তার তো সমান করার দরকার নাই। সমান স্যার, মধ্যমা তো ত্রিভুজের মাঝখানে, এখানে তো সমান চিহ্ন, সমান করার দরকার নাই এইখানে, এই সাইড নোটে। জি স্যার, জি স্যার। সাইড নোটে লিখবা যে যেহেতু বিও মধ্যমা, আর ওই একবার যদি নোটটা দিয়ে দাও সেটা ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এটা তাহলে বুঝতে পারছো তো, ক্লিয়ার? আমরা অনেক কিছুই জানি, তুমি যখন যে বিষয়টা বললা যে হ্যাঁ সমান দুই ভাগে বিভক্ত করে, কিন্তু যখন তুমি পরীক্ষার খাতায় লিখবা তখন এই সাইড নোটটা দিলে স্যার মাইন্ড করবে, ঠিক আছে? যে হয়তো তুমি দেখো না, জানো না, বা কাউটা দেখে লিখছো, মানে তারা চায় যে এই বিষয়টা সে ডিটেলস লিখুক। স্যার তো জানি, তাই না? তুমিও জানো, আমিও জানি, স্যারও জানি, তখন ওই সাইড নোটটা এই জন্য দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে পরেরটা, খেয়াল করে দেখো, এতটুকু তো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আসো, আমরা এরপরে ত্রিভুজ, খেয়াল করে দেখো, ত্রিভুজ বিও সি, বিওডি, এই ত্রিভুজ আসবে, বিওডি এর এটা মধ্যমা কোনটা? সিও, বিওডি, সিও হচ্ছে মধ্যমা। এখন মনে হয় আমরা খুব সহজেই বুঝতে পারছি। বিওডি হয় বিও বি, আমাদের এটা বিসিডি, সরি এখানে বিসিডি, জি স্যার, বিএডি এসিডি। হ্যাঁ, আমরা ওটাও লিখতে পারি, আমরা আগে এটা লিখি যে বিসিডি, এইটা অর্থাৎ আমাদের ত্রিভুজটা হচ্ছে এটা, বিসিডি, এটা ডিসি, এটা বিসিডি, এটা বিসিডি এর সিও হচ্ছে মধ্যমা, এখানে যে সিওটা হচ্ছে মধ্যমা, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে দুটা ত্রিভুজটা দেখো তো, একটা হচ্ছে ত্রিভুজ বিও স্যার, বি ডিসি, কোনটা? স্যার যে বিডিসি, বিডি, হ্যাঁ বিডিসি বলতে পারো, বিসিডি বলতে পারো,
ডাজন্ট ফ্যাক্ট, অর্থাৎ এই তিনটা নাম তোমার থাকলেই হবে, বি সি ডি। তুমি যে দিক থেকেই বলো, একটা হচ্ছে বি সি ডি বলতে পারো অথবা বি ডি সি বলতে পারো, ঠিক আছে? এটা একই কথা দাঁড়াচ্ছে। এই যে আমি লিখছি এখানে বি সি ডি, ঠিক আছে? বি সি ডি জি স্যার। এর বিওসি, খেয়াল করে দেখো, বিওসি বিওসি এর বিওসি এর ক্ষেত্র সমান হচ্ছে তোমার কোনটা হবে বলো তো? বিএসসি ক্ষেত্র বিওসি এর ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র বিওসি, ওসিডি 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 বলতে পারো, ক্ষেত্র সি। অথবা এইভাবে বলো যে সিওডি। তুমি যেটা বলছো ওটাও রাইট, এর ক্ষেত্র। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আসো, এখানে খেয়াল করে দেখো, এটা গেল। আমরা এটা সমীকরণ দিয়ে রাখতে পারি, আগেরটা পরেরটা দুইটা সমীকরণ দিয়ে রাখতে পারি। এই যে এটা যেটা গেছে, এটা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি এক, এটা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, এটা দুই। এখন বলো আবার আমরা ত্রিভুজ, এখানে আরো একটা আছে, সেটি হচ্ছে এ সি ডি। ত্রিভুজ হচ্ছে এ সি ডি এর, ত্রিভুজ এ সি ডি এর মধ্যমা কোনটা? ডিও ডিও ডিও। ডিও হচ্ছে মধ্যমা। এখন খেয়াল করো যে এখন এখানে দুইটা ত্রিভুজ ভাগ করা আছে না? একটা হচ্ছে কি এ ও ডি এর ক্ষেত্র, আর একটা কি বলতো? সিওডি সিওডি। গুড, সিওডি। এটা আরেকটা ইকুয়েশন দিয়ে রাখতে হবে। দিস ইজ দ্য ফাইনাল। আরেকটা আমরা আমাদের বাদ আছে কোনটা বলতো এখন? ত্রিভুজ হচ্ছে এবিডি, এবিডি এটা বাকি আছে না? জি স্যার। এ বি ডি এর মধ্যমা, এর মধ্যমা কোনটা? এ ও। আচ্ছা, এ ও যদি হয় তাহলে এখানে সমান দুইটা ত্রিভুজে ভাগ করছে কোনটা কোনটা বলো তো? একটা হচ্ছে এ ডি ও এ ডি ও এ ডি ও সমান এবিও এ বিও। বি ও। আচ্ছা, এটা হলো 4 নাম্বার একটা ইকুয়েশন। এখন এই চারটা ইকুয়েশন থেকে তুমি একটু খেয়াল করে দেখো, চারটা ইকুয়েশন থেকে খেয়াল করে দেখো যে এইখানে এই যে সিওডি, এই সিওডি এটা এখানে খেয়াল করো যে এই যে সিওডি, আবার এইখানেও সিওডি। তাহলে এই সিওডি এখানে দেখো, এই আরো আছে হচ্ছে এইখানে আমরা এটার সাথে মিলাই লিখলে আমাদের ভালো হতো যে এওডি, আর তার সাথে আছে হচ্ছে এই যে এটা এওডি, অর্থাৎ এটা আর এটা একই, যে এওডি আর এডিও। আমরা দুটি যদি এক করে লিখতাম এটা আর এটা, তাহলে সমান হতো। একইভাবে এবিও আর আরেকটা আছে হচ্ছে এবিও, আমরা বিওসি লিখেছি মনে হয় না? হ্যাঁ, এই যে বিওসি, এটার সাথে এটা মিলাই বলে দিতে পারতাম। তার মানে এই চারটা সমীকরণ থেকে তুমি একবারে এখানে এসে বলতে পারো এটা যে ত্রিভুজ ক্ষেত্র এইটা সমান ত্রিভুজ ক্ষেত্র এটা, চারটাতে ভাগ করতে বসে এই যে চারটা অংশ যে ত্রিভুজটা আছে, এই চারটা অংশ একবারে তুমি লিখে দিতে পারো যে এভাবে, যে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান ত্রিভুজ ক্ষেত্র বিও সি সমান, এইখানে যেগুলো আছে, এখানে যে চারটা ছয়টা বের হয়েছে, খেয়াল করে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা,
প্রত্যেকটার পরস্পর সমান আছে, প্রত্যেকটার পরস্পর সমান। আমি এটাকে আমরা এতক্ষণ যেটা লিখেছি এই লেখাটার মধ্যে যদি পেস্ট করা যায়, এ বি সি ডি, এখন খেয়াল করে দেখো যে এ ও বি এটা সমান হচ্ছে বি ও সি, এ ও বি এটা সমান হচ্ছে এটা। আবার এখানে খেয়াল করে দেখো যে বি ও সি সমান হচ্ছে সি ও ডি। আবার এখানে খেয়াল করে দেখো সি ও ডি সমান হচ্ছে এ ও ডি। এখন খেয়াল করো দেখো এই যে বিষয়গুলো আসলো এখানে, যে এ ও বি সমান, আমি ওখানে যেটা লিখছি যে তিনটা সমীকরণ পরপর তিনটা যে সমীকরণ ছিল, 1 2 অনেকগুলো লেখার মধ্যে ছিল 3, তাই ছিল না এরকম? আচ্ছা, এখানে এখন তুমি কি লিখতে পারো দেখো, এ ও বি এইটা সমান, এইটার এটা পরস্পর সমান না, এই যে এই দুটা। আচ্ছা, তাহলে আমি এখানে কি লিখতে পারি, বি ও সি। আবার খেয়াল করে দেখো এই দুটা পরস্পর সমান না, আচ্ছা তাহলে সিওডি লিখতে পারি সমান কত, এওডি। তাহলে চারটা সমান ত্রিভুজের ক্ষেত্রফলে যে ভাগ করা হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, ওইখানে লেখাগুলো, মনিটরের লেখাগুলো একদম হিজিবিজি ছিল, তা এখন এইখানে এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এটা প্রমাণ সাজায় লিখতে পারবো তো এখন? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, আমরা তাহলে দ্বিতীয় আরেকটা আছে সেটাতে যাই। ছয় নম্বর কোশ্চেন মেবি, তাই না? জি স্যার। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনটা কি দেখো তো। কি বর্গক্ষেত্র তার কর্ণের অঙ্কিত বর্গক্ষেত্র অর্ধেক। প্রমাণ করো যে কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। এখানে একটা বর্গক্ষেত্র কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, বিষয়টা কি খেয়াল করে দেখো। কোন বর্গক্ষেত্র হ্যালো, আচ্ছা এত লাইনে আসো, দেখ ক্যামেরা অন করো। এখানে খেয়াল করে দেখো বর্গ মানে কি বলতো, চারটা বাহু তো সমান, আমরা জানি এটা, তাই না? চারটা বাহু সমান। আচ্ছা, এটা যদি একটা বর্গ হয়, এটাকে বুঝে নেই, তারপরে আমরা প্রমাণে যাই। যে এ বি সি ডি, আচ্ছা এটার মানে কি, এটা এ, এটা এ, এটাও এ, অর্থাৎ চারটা বাহু সমান। তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণন বাহু, তাই না? অর্থাৎ এ বি এটা স্কয়ার হবে, অর্থাৎ এ বি ইনটু এ বি, তাই তো? অর্থাৎ এইটার মানও এ, এইটার মানও এ, এ স্কয়ার, এটার ক্ষেত্রফল দাঁড়াবে হচ্ছে তোমার এ স্কয়ার। এখন এই বলছে যে এটার কর্ণের উপরে যদি বর্গ আঁকানো হয়, এই যে কর্ণ এইটার উপর, তাহলে কি হবে, কর্ণের উপর হচ্ছে ধরো এসি, তাহলে এটা এসি স্কয়ার হবে। এখন এই দুটার রিলেশনটা কি, এটার সাথে এটার রিলেশনটা কি, এখানে বলছে যে কর্ণের উপরে যে বর্গটা আঁকানো হবে বর্গক্ষেত্র, অর্থাৎ এই বর্গক্ষেত্র তার অর্ধেক হবে। বিষয়টা এরকম যে এ বি
এবি, এবি হচ্ছে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবি স্কয়ার এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এসি হচ্ছে, এসি স্কয়ার হচ্ছে এটা হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে হচ্ছে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এরকম হবে। প্রশ্নটা হচ্ছে এটা, বিষয়টা বুঝতে পারছো? যে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এটার এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেকটা হবে। তাহলে আমরা এটার প্রমাণটা কিভাবে করব একটু খেয়াল করে দেখি। যে প্রশ্নটা দিয়ে নতুন করে করি। ওকে, তাহলে চিত্রটা আগে ফার্স্ট আমরা চিত্রটা করি। এ বি সি ডি, এটা একটা তোমার চতুর্ভুজ বা বর্গ। আর কর্ণ আমরা এটা দিয়ে করবো না এটা দিয়ে করবো, বলো যে কোনো একটা দিয়ে করলেই হবে। কোনটা দিয়ে করবো তোমার সুবিধা? এসি, মানে এবিসি। আচ্ছা কর্ণ কি এসি, এসি দেবো না বিডি দিব? এসি। আচ্ছা এসি কর্ণ, ফার্স্ট হচ্ছে আমরা এসি কর্ণ দিয়ে করব। আচ্ছা এসি কর্ণ দিয়ে করলে খেয়াল করে দেখো যে তোমার এ বি সি ই বর্গ ক্ষেত্রটির কর্ণ এসি, বর্গক্ষেত্রটির কর্ণ এসি এবিসিডি বর্গক্ষেত্রটির কর্ণ এসি বর্গ ক্ষেত্রটির সমান দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে। সমান দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত করেছে না? লেখাটা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে এখন এখানে আসো যে বর্গক্ষেত্র এ ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা এখন খেয়াল করে দেখো যে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? এসি স্কয়ার সমান বলো তো এডি স্কয়ার প্লাস, তাই না? মাইনাস। জি স্যার। কি হবে? সিডি স্কয়ার। সিডি। সিডি স্কয়ার, এটাই তো পিথাগোরাসের সূত্র, তাই তো? জি স্যার। আচ্ছা তাহলে এসি স্কয়ার সমান
আচ্ছা এডি আর সিডি এরা কি পরস্পর সমান না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এডি স্কয়ার সমান এডি স্কয়ার। আচ্ছা এরা পরস্পর কেন সমান এটা কি জানা আছে না? জি স্যার। কিসের ভিত্তিতে এরা সমান? বর্গক্ষেত্রের চারটা বাহু সমান। বর্গক্ষেত্রের চারটা বাহুর সমান, এই জন্য এডি আর হচ্ছে সিডি পরস্পর সমান। আচ্ছা এখন বলো যে এসি স্কয়ার এটা কয়টা? দুইটা না এডি স্কয়ার? জি স্যার। দুইটা এডি স্কয়ার। এখন এটা কি গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ। ভাগ হয়ে যাবে, অর্থাৎ হাফ এসি স্কয়ার সমান এডি স্কয়ার। এডি স্কয়ার। ঠিক আছে না? প্রমাণিত? জি স্যার। আচ্ছা একদম ভেরি সিম্পল একটা জ্যামিতি। তো তুমি এ পারিতেও করতে পারো, সেম ভাবে এ পারিতেও করতে পারো। এই কথাটা যে তখন তুমি লিখবে যে এবিডি সমকোণী ত্রিভুজ এবিসি, আমি তো এখানে লিখছি হচ্ছে তোমার এডি। হ্যাঁ আমি আমি এখানে লিখছি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ। আর তখন তুমি এখানে কি লিখবা যে এ ইডি সমান। বি সি, তাই না? এবিসি সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার এখানে সেম আসবে যে এসি স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার প্লাস বিসি বিসি স্কয়ার, তাই তো? এখন ওই আগের মতোই হবে যে এসি স্কয়ার সমান এই দুইটা বাহু পরস্পর সমান, অর্থাৎ দুইটাই এবি স্কয়ার, এবি স্কয়ার। দুইটাই এবি স্কয়ার হয়ে যাবে। আচ্ছা দুইটাই এবি স্কয়ার হয়ে গেলে আমরা এখানে কি লিখতে পারবো যে 2 এবি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার। সুতরাং আমরা এখানে লিখতেই পারবো যে এবি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার সমান হচ্ছে হাফ এসি স্কয়ার। বিষয়টা ক্লিয়ার হয়েছে না? জি স্যার। Good. তাহলে এই দুইটা একটু ভালো করে প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে আমরা এরপরে আরো যে দুটো আছে বা আরো যেগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর আমি দেখি ওইটা